নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। আমরা রাজনীতির অনুষ্ঠানে বসে প্রচুর কথা বলি, প্রচুর আলোচনা করি, ব্যাখ্যা করি, কিন্তু একটা জায়গায় একদম বাস্তব এটা যে যখন এই প্রোগ্রামে বসি আমি খানিকটা হলেও বিশেষণ হারিয়ে ফেলি। কেন? তার কারণটা কি? বিশেষণ মানুষকে বিশেষায়িত করে। ট্রুলি বিলিভ করুন, প্রায় 9 থেকে 10 বছরের অভিজ্ঞতায়, এটা আজকে আমি এই প্রথম আমার আত্মবিশ্লেষণ বলছি, আমি যেভাবে একজন মানুষকে সার্বিকভাবে কাজ করতে দেখেছি, প্রথম তার লোকাল টেরিটরিতে, তারপর রাজ্যে, তারপরে দেশে, তারপরে বিদেশে, যেভাবে আমি ক্রমাগত নিজেকে বিশ্লেষণ, ব্যাখ্যা, রিসার্চ করতে দেখেছি, আমার বাংলা নিয়ে খুব একটা অসুবিধা হয় না, কিন্তু আমার এই প্রোগ্রামে বসলে পার্টিকুলার কোনো একটা বিশেষণ দিয়ে অভিশাস্ত্রীকে বিশেষায়িত করাটা আমার জন্য ডিফিকাল্ট হয়। আমি কখন এই কথা বলছি? প্রায় 20 বছর এই প্রফেশনে যুক্ত থাকবার পর, 20 বছরেরও বেশি আমি বলছি। কারণটা কি? কারণটা হচ্ছে এমসিওপি থিওরি আসার আগে নানান রকম প্রসিজিওর অভিশাস্ত্রী সারা বাংলা, সারা ভারতের মানুষের কাছে প্রসিদ্ধ ছিলেন। উনি আমাকে একদিন বললেন যে দেবাশিস দা, বিদেশে এরকম বহু সমস্যা আছে, যে সমস্যাগুলো যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু বিরাট কিছু হয়। আমি বললাম আপনার খুব নাম হবে না? অভিদা বলছে আমার নামের দরকার নেই দাদা, ভারতীয় বাস্তু, ভারতীয় কনসেপশনে যে সোনাদানা ডায়মন্ড লুকানো আছে সেটা কেউ জানেন বাইরে বার করে দেখাচ্ছে না। এবং এরপর 6 মাসের ওনার বিদেশ যাওয়া, তারপর সেখান থেকে ফিরে আসে, উনি বললেন যে আই রিনোভেট অ্যান্ড আমি তৈরি করে ফেলেছি, আই এস্টাবলিশড আ নিউ থিওরি, দ্যাট ইজ দ্য এমসিওপি থিওরি। আর এমসিওপি থিওরির আর্কিটেক্ট মেথড হচ্ছে তার একটা মোস্ট এফেক্টিভ, যেটা মানুষ হয়তো ভাগ্য করলেও পায় না, সেই একটা এফেক্টিভ মেথড হচ্ছে এমসিওপি। আর মাত্র 15 দিন পর, জাস্ট 15 days লেটার, মাত্র 15 দিন পর অভিশাস্ত্রী আরেকটা এমসিওপির আর্কিটেক্ট স্পেশাল মেথড করবার জন্য উনি হংকং উড়ে যাচ্ছেন। এবার আপনারা বলবেন যে কবে যাচ্ছেন, কি যাচ্ছেন, আপনারা সোশ্যাল সাইটে দেখতে পাবেন। আমি বারবার করে বলি, তার ক্লিপস, ভিডিও সবটাই দেওয়া থাকে, এবং যে গেস্টের সঙ্গে দেখা করতে যাচ্ছেন তার ছবি সহ আপলোড করা রয়েছে, তার ছবি সহ আপলোড করা আছে। তো এই যে জায়গাটা তৈরি হয়েছে, এটা কিন্তু ওয়ান ম্যান কমিটমেন্ট, দ্যাট ইজ অভিশাস্ত্রী হিমসেলফ। কমিট করা এটাই যে আজকে মানুষকে বিপদ থেকে বার করার দায়িত্ব আমার, কারণ মানুষ আমায় বিশ্বাস করে। এর বাইরে আর কোনো কথা নেই, এর বাইরে আর কোনো কথা নেই। এখানে যা কথা হচ্ছে তার পেছনে প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে সত্যি অভিশাস্ত্রী একটাই কথা বলেন যে আমাকে মানুষ বিশ্বাস করে, তাকে কাজ করে দেওয়ার দায়িত্ব, তার উপকার করে দেওয়ার দায়িত্ব, তার ব্যবসাকে ফেরানোর দায়িত্ব, তার ছেলেমেয়ের জীবনে ডেভেলপমেন্টের দায়িত্ব, তার বিজনেসের ডেভেলপমেন্টের দায়িত্ব আমার দাদা। কারণ আমাকে দেখে মানুষ আসে, প্ল্যাটফর্ম আমরা সার্টিফাইড করি, বাট আমাকে দেখে, আমার কথা শুনে মানুষ আমার কাছে আসে। আচ্ছা দাদা বলুন তো, সেদিন আমায় বলছেন যে দাদা বলুন তো কত মানুষ আমার কাছে বুকিং পায়? আমি বললাম কত হবে? হাজার হাজার মানুষ। বলছে বলুন তো কত মানুষ বুকিং পায় না? আমি বললাম কমই হবে। বলে না, আমার কাছে বুকিং না পাওয়ার সংখ্যাটা দাদা বেশি। আমার কাছে লাখ লাখ মানুষ বুকিং চেয়ে বুকিং পায়নি আজ পর্যন্ত। কারণ অভিশাস্ত্রী সবার বুকিং নেন না, কাজে ওনার কাছে বুকিং পাওয়া, রেমিডি করানো, এমসিওপি থিওরি করানো, মাস্টার লেভেল করানো, বা নর্মাল এমসিওপি করানো, বা এমসিওপি আর্কিটেক্ট মেথড করানো, প্রত্যেকটাই ভাগ্যের বিষয়। আসুন আজকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই দ্য ওয়ান অ্যান্ড অনলি, দ্য লিজেন্ড অফ অ্যাস্ট্রোলজি ওয়ার্ল্ড অ্যান্ড এমসিওপি থিওরির ক্ষেত্রে অভিশাস্ত্রী আমাদের সঙ্গে রয়েছেন। অভিদা স্বাগত। আমি আপনাকে বহুদিন এই কমপ্লিমেন্ট দিইনি, বাট আজ আমি দেব। Now today you are looking very gorgeous. Thank you. Very awesome, very attractive. Thank you. আমার মনে হয় যে এবার বিদেশেও কেল্লা ফতে করে অভিশাস্ত্রী আবার আসবে। দেখুন, ব্যাপারটা হচ্ছে এর আগে যে কটা ফরেন ট্রিপ আমার ছিল সব কটা মাস্টার লেভেলের ছিল, মানে মেটাল থিওরি করে ঠিক করা, তাতেই ফাটিয়ে দিয়েছি। আজকেই একটা আমার কাছে, আপনারা যারা যারা এই মুহূর্তে আমাদের বুকিং নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসটি দেখেছেন তারা তো জানেনই, নতুন করে বলার কিছু নেই, একটু আগেই ছাড়া হয়েছে। প্যারিস ফ্রান্স থেকেও একটা সাকসেস রিপোর্ট আজকে সকালেই আমি পেয়েছি।
আজকে সকালবেলা না মনে হয় সন্ধ্যের দিকে অ্যাপ্রক্স, কারণ আমার কাছে রেকর্ডটা এসে সন্ধ্যেবেলা, তা সেই সময় আমরা পেলাম প্যারিস ফ্রান্স থেকে একটা সাকসেস রিপোর্ট। আজকে একটা কথা জানবেন, ওগুলো ছিল হচ্ছে মাস্টার লেভেল বা এমসিওপি থিওরি। এবার গল্পটা হচ্ছে এমসিওপি আর্কিটেক্ট মেথড। এমসিওপি আর্কিটেক্ট মেথড আমি আবারও বলি আপনাদেরকে, নতুন করে বলার কিছু নেই, জানেন তো আমি প্রতিনিয়ত আপডেট করি নিজেকে, কারণ জানবেন এক সফটওয়্যার যদি ফোনে ভরা থাকে ফোনটাও স্লো হয়ে যায়, হ্যাং করে যায় একদম। তাই সফটওয়্যার যেমন আমরা আপডেট করি ফোনেতে বা কম্পিউটারে বা ল্যাপটপে, ঠিক তেমন আমি আমার এমসিওপিকেও আপডেট করি। এবং আপনাদের আজকে এই সিটিভিএনের পর্দা থেকে বলে যাচ্ছি, 2027 সালের মধ্যে আমি এমন একটা থিওরি নিয়ে আসি যেটা সারা ওয়ার্ল্ডে কারোর কাছে নেই, আজকেও নেই, তখনও থাকবে না। দ্যাট ইজ এমসিওপি রোবোটিক মেথড। ওহ লাভলি। এবং আমার সঙ্গে অলরেডি প্রিসাইজলি কাজ অলরেডি আমার সঙ্গে চায়না এবং জাপানের সায়েন্টিস্টদের কথা হয়ে গেছে, অলরেডি অ্যাডভান্স পাঠিয়ে দিয়েছি। এবার যে আগে তৈরি করতে পারবে বা সেটা আমি পরীক্ষা করে দেখব এবং সেটা আপনাদেরকে দেখাবো যে আমরা রিসার্চ কিভাবে করি। আচ্ছা, আপনারা হয়তো এমসিওপি থিওরির রিসার্চ আমি কতটা, কিছু ফটো আছে আমার কাছে, ক্লিপিংস খুব একটা নেই, কাজেই আমি ওই রিসার্চের কারণ আমি জানতাম না আমার রিসার্চ সাকসেসফুল হবে, কিন্তু একাধিক রিসার্চ করার পর আজকে আমি জানি যে এমসিওপি রোবোটিক মেথডও আসছে। আজকে আগামী দিনে এমসিওপি আর্কিটেক্ট মেথড রোবট করবে, আমার মানে আমি জাস্ট দাঁড়িয়ে থাকবো, বাকি কাজ রোবোটিক মেথডে হবে। মানে এআই এর যুগ আসছে, এআই এর যুগ। এবং এখন সার্জারিও রোবোটিক সার্জারি আমরা প্রোগ্রাম করেছি এবং চেন্নাইতে। হ্যাঁ, আমার হয়তো একটু টাইম লাগছে, তার কারণটা হচ্ছে এটা একটা ভাস্ট চ্যাপ্টার, প্রচুর টাকার গল্প, কাজেই 2027 সালের মধ্যে আমি রোবোটিক মেথড নিয়ে আসছি এমসিওপি থিওরি। এবং এটা আজকে ডেটটা লিখে রাখুন, আমি 1-1.5 বছরের মধ্যেই আশা করছি একটা ভালো রিপোর্ট পাবো। বিরাট ব্যাপার। এখন আগামী দিনে, আজকের ডেটেও বা আগামী দিনে মানুষকে আর ওই মানে যদি কোনো সিরিয়াস টাইপের মানুষ হয় বা যদি কথা শোনার প্রবণতা থাকে, আমি বলে রাখছি আমি এই পয়েন্ট নিয়ে কিন্তু এমসিওপি থিওরিতে এসেছিলাম, বা এমসিওপিতে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার রিসার্চে আমি মানে অলরেডি ইনভেস্ট করে রেখেছিলাম। কেন জানেন? আমার একটাই লক্ষ্য ছিল, মানুষ এখন বলে ডলার, আমরা যখন অ্যাব্রড যাই, আমরা যখন ফরেক্স কার্ড ইউজ করি, আমাদেরকে ডলারে কনভার্ট করতে হয়, তখন আর ডলারে কনভার্ট করতে হবে না, কখন নতুন একটা কারেন্সিতে কনভার্ট, যেটা অলরেডি 5টা কান্ট্রি মিলে কিন্তু তৈরি করছে R5 কারেন্সি। ইয়েস, R5 কারেন্সি। এবং R5 কারেন্সিতে ইন্ডিয়া হচ্ছে নাম্বার 1, এটা আপনারা অনেকে জানেন, এটা ওয়ার্ল্ড ব্যাংকের রেকর্ড। একদম। কেন, কোথা গেল জানবেন? ইন্ডিয়ার বুকে আমি আজ পর্যন্ত কটা এমসিওপি থিওরি অ্যাপ্লাই করেছি আমার কাছে তার কোনো মানে ব্যক্তিগত রেকর্ড নেই, আমি খুঁজেই মানে ক্যালকুলেটরই ধরবে না। ঠিক। এবং যারা যারা আছে কথা শুনে চলেছে, কারণ জানবেন এমসিওপি থিওরিতে সব থেকে বড় রেমেডি হচ্ছে আমার কথা শুনে চলা। মেটাল থিওরি অনেক পরে আছে, ওগুলো আমার কথাটা শুনে চলা। অভিদা আমার কিন্তু প্রচুর চাই, হবে নিশ্চয়ই হবে, আপনাকে কিন্তু এই ডিগ্রিতে শুতে হবে। এখানে কি করে শো, এখানে এসি নেই, বাস ওখানেই বেলুন ফুট হয়ে গেল, মানে যতই হাওয়া বলুন বেলুন ফুলবে না। কষ্ট করতে গল্পটা কেষ্ট মিলবেটা কি করে, গল্পটা এটাই। কারণ জানবেন আজকে আপনি সাকসেস পাচ্ছেন না কেন, ওয়াই, কেন? আমি কিন্তু ক্যারিয়ারে সাকসেসের কথা বলছি। কেন? আজকে আমি দেখেছি, আমিও যদি আমার পাস্ট লাইফ বিচার করি, ঠিক আছে, আমি গ্রামে গ্রামে ঠাকুর বিক্রি করতাম, ঠাকুরের ফটো, ঠিক আছে, সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ঠাকুর বিক্রি করতাম। সেই সময় তো আমি কখনো ভাবতে পারিনি যে আমি এই পজিশনে আসবো বা আমাকে সারা ওয়ার্ল্ড এই গল্প আপনি করেছেন। এবং তা পাস্ট হিস্ট্রি যদি ওরকম হয়, তাহলে সেই জায়গা থেকে আজকে বহু লোক আছে আমার মতো যারা কিন্তু স্টেবল হয়েছে। কিন্তু আবার এটা হয়েছে, বাবা প্রায় কয়েক হাজার কোটি টাকার ব্যবসা করে দিয়ে গেছে, ছেলে বসার পর থেকে সব শেষ করে দিয়েছে। একদম সব। হোয়াটস দ্য রিজন কি?
রিজনটা কোথায়? কেউ 1 টাকা থেকে 100 কোটি টাকার মালিক হয়, আবার কেউ উল্টো হয়। হোয়াটস দ্য রিজন? রিজন কি? রিজন একটাই, জানবেন? আমি সেদিন একজনকে বলছিলাম, জানেন তো, যদি বাচ্চার বাবা হওয়ার ইচ্ছা হয় তাহলে আজকে ডেটে মোটামুটি 4 to 5 CR তার পকেটে থাকতে হবেই। বলছে কেন অভিদা? আলাম ধরুন বাবার জন্য নর্থ সাইড ভালো, আচ্ছা, বাচ্চার জন্য নর্থ সাইড মারক, আচ্ছা আচ্ছা, আবার বাচ্চার জন্য পশ্চিম দিকটা ভালো, বাবার জন্য পশ্চিম দিক ভালো নয়। এবার গল্পটি আসবে, আমাকে যদি এমসিওপি আর্কিটেক্ট মেথডের স্ট্রাকচার ফেলতে বলে, আমি কাটটা করব, একজন এটা করবো আরেকজন এটা কাটবে। এবার বলছে আমাদের দুজনকেই ভালো রাখতে হবে, তখন বাচ্চার জন্য আলাদাভাবে এমসিওপি আর্কিটেক্ট থিওরি আলাদা প্লটে বা আলাদা ফ্ল্যাটে করতে হবে। তার জন্য তো ফাইন্যান্সিয়াল সাপোর্ট লাগবে। আচ্ছা, একদম। তো গল্পটা এটাই, আমরা ভাবি আমরা এই করব, আমরা ওই করব, আমরা সেই করব, কিন্তু আলটিমেটলি অনেকের হয়, অনেকের হয় না। হয় না কেন? আমি অবিশ্বাসী কথা বলছি, আমি আপনাদেরকে একটা কথা বলে দিচ্ছি আজকে, যদি ড্রিম থাকে চোখে, ওই শুধু ঘুমিয়ে ঘুমিয়ে ড্রিম দেখলে হবে না, বা কিছু চোখে আমি খুলে আমি ভাবছি আমি ওনার মতন হতে যদি পারতাম, ওই গাড়িটা যদি আমার কাছে থাকতো, এরকম বাড়ি যদি আমার কাছে থাকতো, সব ভাবলে হবে না। শুধু সেটাকে বাস্তব করার জন্য আপনার দরকার প্রপার ওয়ে অফ ইউর আর্নিং। What's the exact way? Positive You don't income. know. একদম। You will have to find yourself actually. That is the main motto of MCOP theory. You will have to find yourself. নিজেকে খুঁজতে শিখুন। বাহ, যেটা এমসিওপি করে কারণ দেবে। জানবেন, নিজেকে যতক্ষণ আইডেন্টিফাই করবেন আপনি কিচ্ছু হতে পারবেন না। একদম। এটাই ফ্যাক্ট। একদম। এমসিওপি আমি কেন বলি যে এমসিওপি থিওরি মাস্টার লেভেল, ধরুন খুব ক্রিটিক্যাল প্রবলেমে আছেন, মানে প্রবলেম আপনার পেছন ছাড়ে না। আমি কিন্তু কেরিয়ারের প্রবলেম বলছি, কারণ আমি কিন্তু ফ্যামিলি লাইফ আমি দেখি না। কেরিয়ার প্রবলেম যদি কিছু হয়, ধরুন প্রবলেম আপনার পেছন ছাড়ছে না, লোন করে বিজনেসে ইনভেস্ট করেছেন, সব লোন কোথায় হাওয়া হয়ে গেছে আপনি নিজেই জানেন না, বুঝতেই পারছেন না। লোনের প্রেশার, ফ্যামিলির প্রেশার, পাওনাদারদের প্রেশার, আপনি ব্যতিব্যস্ত হয়ে গেছেন। এইবার কথা হচ্ছে, অভিদা অনেককে দেখিয়েছিলাম, কিছু সেরকম হয়নি। জানবেন, তারা কিছু জানে না, অভিদা সব জানে, গল্পটা এরকম নয়। তারাও জানে, নাহলে সে প্র্যাকটিস করতো না। কিন্তু গল্পটা হচ্ছে রোগ ধরার জায়গাটা। দেখবেন অনেকে আছে যারা এখানে ট্রিটমেন্ট না করিয়ে বিদেশে গিয়ে ট্রিটমেন্ট করায়। কেন? এখানে কি হসপিটাল নেই? না, ওখানে এক্সট্রাঅর্ডিনারি কিছু গল্প রয়েছে। কারণ আমার একজন পরিচিত, উনি ওনার চোখ দেখাতে নিউ ইয়র্কে গিয়েছিল, আমার একজন পরিচিত, মানে পলিটিক্যাল লিডার একজন, ঠিক আছে, উনি ওনার চোখ দেখাতে নিউ ইয়র্কে গিয়েছিল। কেন? কারণ উনি এসে আমার যেটা বললেন যে এখানে যেভাবে চোখটা পরীক্ষা করা হয়, ওখানে গিয়ে দেখছি পুরো উল্টো, মানে এক্সামিনিং প্রসিডিওরটাই আলাদা। দ্যাটস দ্য মেন থিং। কাজেই আপনার রোগ যদি আইডেন্টিফাই না করা যায়, প্রপার ট্রিটমেন্ট কিন্তু আসবে না। কি হয়েছে না, বিজনেসের প্রবলেম হচ্ছে, ঠিক আছে, অমুক দিন চলে আসবেন, এত খরচা হবে, আমি কিছু জিনিস দেবো, পড়ে ফেলবেন, সব ঠিক হয়ে যাবে। এটা হতে পারে না। এটা যদি হতো, আচ্ছা, এটা খুব এটা খুব হালকা মাথায়, মানে ধরুন আপনি কিছুই জানেন না, ভাবুন, আমি বলি ভাবনা চিন্তার কথা, ভাবুন, ধরুন এত যদি ইজি হতো, তাহলে আমাদের ভারতবর্ষে এত অ্যারিস্টোক্রেটের মধ্যে এত গরিব কোত্থেকে আসে? ঠিক তাই তো। আসে না কোথা থেকে? অ্যাস্ট্রোলজার তো কম নেই, মাথার চুল গুনতে পারবেন, অ্যাস্ট্রোলজার গুনতে পারবেন না কেন? তাহলে হচ্ছে না কেন? জানবেন ওইগুলো মোটো নয়, ওটা এক্সাক্ট ওয়ে নয়। তাহলে ওই এক্সাক্ট ওয়ে কোনটা? সব কটাই এক্সাক্ট ওয়ে, বাট আমরা মাকে ছেড়ে মাসিকে ধরতে যাই বেশি। গল্পটা এটাই, মানে মেন মায়ের জায়গা গন্ডগোল, মাসিকে নিয়ে গল্প হচ্ছে না। মেন আগে ডায়াগ্রাম ঠিক করুন, ডায়াগ্রাম ঠিক নেই, অথচ আপনি দৌড়াচ্ছেন অন্য কিছু, জীবনে কোনদিন হবে না। 100 জনের মধ্যে 10 জনের হয়তো হতে পারে, বাকি 90 জনের না হওয়ার চান্সই বেশি। ইটস আ ফ্যাক্ট। আর জানবেন, এমসিওপির মাস্টার লেভেল অ্যাপ্লাই করলে যে কোনো প্রবলেম, মানে কি ক্রিটিক্যাল প্রবলেম আমি জানতে চাই সেটা, মানে যার রেমেডি আমার কাছে নেই, এমসিওপি থিওরি ওর মাস্টার লেভেলে কি হয়
আজকে দেখাবো আপনাদেরকে স্ক্রিনের মধ্যে। একদম। দেখুন, পড়ুন, এটা একটা আসুন- ইন্টারন্যাশনাল আসুন একবার Success দেখাই report। আপনাদের। এটা ফ্রান্স থেকে ইন্টারন্যাশনাল সাকসেস রিপোর্ট এসছে, যেখানে দেখুন উনি পাঠিয়েছেন লিখে, সেই লেখাটা আপনাদের যাতে মানে সামনে রাখা যায় আমরা তার ব্যবস্থা করেছি। প্রথম বলছে, হ্যালো স্যার, দিস ইজ ডেভিড নাভাডা ফ্রম প্যারিস, ফ্রান্স. I took an MCOP theory remedy from you on the 9th January of the last year, that is the 2024. Now, I am very much satisfied and stayed my own business of the spare parts as you told me. অর্থাৎ as অভিশাস্ত্রী guided him. ঠিক সেই অনুযায়ী now my annual income and my profile has been increased as you said. অর্থাৎ আমার প্রোফাইল বেড়েছে, বিজনেস প্রোফাইল, এবং কি হয়েছে, আমার ইনকামও বেড়েছে অ্যাজ ইউ সেইড, অর্থাৎ আপনি যেমনটা বলেছিলেন। বিং এ বিজনেসম্যান, আই এম সেইং টু এভরিওয়ান দ্যাট এমসিওপি ইজ আ ম্যাজিক্যাল সায়েন্টিফিক থিওরি হুইচ ক্যান চেঞ্জ দ্য টোটাল কালার if everyone's life is everyone's life. Thank you a lot, Ovi sir. এই হচ্ছে, this is it has written by the David Navada from Paris. এবং আপনি এখানে ওনাকে জিজ্ঞেস করেছিল, ওনাকে জিজ্ঞেস করেছিল, এটাও আছে এখানে, যে আউট অফ 100 আপনি কত আছেন, যে what percentage you are getting of out of 100, তো উনি তার উত্তর দিয়েছেন, সেটাও লেখা আছে। উনি উত্তর দিচ্ছেন more than 4000%. ইনফিনিটি, মানে অর্থাৎ আনলিমিটেড। ওটা আনলিমিটেড, ওটা পার্সেন্টেজে মাপা যাবে না, আনকাউন্টেবল। ইটস আ ফ্যাক্ট অফ এমসিওপি থিওরি। এবং আমরা কিন্তু সেটা লিখেও মানে সামনে আমরা দেখিয়েও দিলাম। একটা কথা আমি আপনাদেরকে বলি, শুধু চাই, আমার এই চাই, অভিদা জানেন তো আমার না এইটা খুব ইচ্ছা করে, শুধু বললে হবে না, আপনাদেরকে করার প্রবণতা রাখতে হবে। আপনি কতটা করতে পারছেন, এই সমস্ত সাকসেস রিপোর্ট জানবেন। আমরা পরিষ্কার অভিদা এমনই একজন ব্যক্তি যিনি প্রমাণ ছাড়া কাজ করে না। আমাদের কাছে এইসব প্রমাণগুলো রয়েছে, দেখুন পরিষ্কার একদম লিখিত প্রমাণ ক্লায়েন্টের। এবং ভয়েসটা আমি আগামীকাল, এটা আপনার জন্য আমার তরফ থেকে একটা গিফট। উনি একটা ভয়েস রেকর্ড মেসেজ পাঠিয়েছিলেন আমাদেরকে, ওইটা আমরা আগামীকাল টিভিতেও দেখাবো, আপনাদেরকেও শোনাবো। তার কারণটা হচ্ছে জানবেন, এগুলো হচ্ছে এমসিওপি থিওরির একদম জ্বলন্ত উদাহরণ। ঠিক তাই। এইটা কিন্তু আমাদের ইন্ডিয়ান নয়, এটা প্যারিস, ফ্রান্সের। একদমই। এটা এই এমসিওপি থিওরিটা করা হয়েছিল 2024-এ, মানে 2024 এবছর আমি শুরুর দিকে ছিলাম সিঙ্গাপুরে, একদম ফার্স্ট অফ দিস মান্থ, ঠিক আছে, আমি ছিলাম সিঙ্গাপুরে, ঠিক আছে, তার আগের বছর এটা প্যারিসে। এগুলোই তো আনন্দের জিনিস, এগুলোই আমাকে আরো এন্থু দেয়, এগুলোই আমাকে আরো এন্থু দেয়। কাজে যদি এনাদের হয়, আপনার কেন হবে না? হতেই হবে, ইটস আ ফ্যাক্ট, হতে বাধ্য, বাট আপনাকেও রাজি থাকতে হবে। কি জন্য? কর্ম করার জন্য, এবং আমার প্রত্যেকটা কথা পাই টু পাই মেনটেন করার জন্য। কারণ জানবেন, উই অল আর কন্ট্রোল বাই দ্য ডায়াগ্রাম আমাদের ব্রেনকে কন্ট্রোল করে। আমাদের প্রত্যেকটা শরীরে যে হরমোনাল ব্যালেন্স, এই হরমোনাল ব্যালেন্সকে কন্ট্রোল করে মেটাল থিওরি। আপনারা যদি কেউ বলেন অভিদা প্রমাণ আছে, প্রমাণ দেখাবো আপনাদেরকে থ্রিসিস। আমি এত বড় সিটিভেনের মতন একটা ইন্টারন্যাশনাল স্যাটেলাইট চ্যানেলে বসে আমি এই কথা বলছি, মানে আমি প্রমাণ নিয়েই কথা বলছি, প্রমাণ ছাড়া কথা বলছি না। কারণ জানবেন, আমি একজনের একটা অ্যাক্টিভ করেছিলাম, জানেন তো, রিসেন্টলি, ঠিক আছে, ওটা অ্যাক্টিভ করলে ভিটামিন B12 বেড়ে যায় বডিতে। কি হয়, রাত্রে ঘুম আসে না, সারা রাত জেগে, বুঝতে পারছেন? এই যেমন ধরুন ডোপামাইন বলে একটা হরমোন রয়েছে আমার, ঠিক আছে, ধরুন কারো ডোপামাইন অ্যাক্টিভ হয় না। ডোপামাইন কি জিনিস অভিদা, ওটা আমি টিভিতে বলতে পারবো না, ওটা গুগল খুলে দেখে নিন, ঠিক আছে। ডোপামাইন অ্যাক্টিভ হয় না, ম্যারিড লাইফে প্রবলেম হচ্ছে। অভিদা অনেক কিছু দেখালাম, মানে ওই জায়গাটায় বাথরুম পড়েছে, কেসটা বুঝতে পারছেন? মানে ডোপামাইন যে জায়গা থেকে অ্যাক্টিভ হয়, ওই জায়গাটা বাথরুম আছে, বাস্তুর ক্ষেত্রে, মানে ওই ডিগ্রিটা হ্যাম্পার হলে ডোপামাইন অ্যাক্টিভ হতে চায় না বডিতে, বুঝতে পারলেন? আমি বললাম যে ঠিক আছে, এটা ব্যবস্থা করে দিচ্ছি। করে দেওয়ার পর আমি কিছু মেটাল থিওরি করেছি, আগে দেখুন, দিন 15 দেখুন আগে কেমন আছে। হয়তো পুরোপুরি আসবে না, কারণ ওটা এক্সিস্ট করছে কিন্তু ওখানটায়,
কিন্তু উনি যেটা বললেন আগেতে 30% কিন্তু আমি ভালো আছি, বাহ, ভেরি ম্যারিড লাইফ। ভেরি গুড, তো কেন এইগুলো অ্যাক্টিভ করার ব্যবস্থা আছে, তবেই তো বলছি ডায়াগ্রাম ক্যান কন্ট্রোল ইউর ব্রেন। কি আছেন ফোন? কে রয়েছেন ফোনে? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে হ্যালো, কোথা থেকে বলছেন? খড়গপুর তালবাড়ি। হ্যাঁ, খড়গপুর তালবাড়ি। খড়গপুর থেকে। কেমন লাগছে অনুষ্ঠান? খুব সুন্দর, আচ্ছা, খুব ভালো। বেশ। আর আচ্ছা, কি- আমার একটা কথা জানান হ্যাঁ। ফার্স্ট অফ অল দাদা, আমার একটা কথা জানান, আপনার এই এই যে বাড়ি থেকে আপনি ফোন করছেন, এই বাড়িটা কত বছরের বাড়ি? এটা 4-5 বছর। 4-5 বছর হয়েছে, মানে আপনার পূর্বপুরুষ যারা ধরুন আপনার বাবা বা দাদু এটা অনেক অন্য বাড়িতে থাকতেন? প্রায় 71 সালে 71 হবে। 71 কি এই বাড়িটা তৈরি হয়েছিল? না না, ওই বাড়িটার জায়গাটা হচ্ছে বাবা ঠাকুরদার। আচ্ছা, আপনি বাড়িটা তৈরি করেছেন 4 বছর হয়েছে? হ্যাঁ, 4 বছর 5 বছর। আচ্ছা, 4 বছর অ্যাপ্রক্স হবে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। এই বাড়ির কিন্তু নর্থ সাইড পুরো মানে গেছে, বুঝতে পারলেন? নর্থ আর একটা ডিগ্রি আছে যেটা আপনি বুঝতে পারবেন না ডিগ্রিটা বললে, ঠিক পশ্চিম দিকের আশপাশ। আমার একটা কথা, পশ্চিম দিকে কোনো ওয়াটার কানেকশন আছে? মায়ের ধরুন কোনো ওয়াটার কানেকশন, মায়ের ট্যাঙ্ক ফ্যাঙ্ক লাগিয়েছেন, বা ওখান থেকে কোনো পাইপ লাইন নিয়ে গেছেন, বা ওই জায়গাটা কোনো স্লোপ করেছেন, এরম কোনো জিনিস পশ্চিম দিকে করেছেন? পশ্চিম দিকে জলের ট্যাঙ্ক আছে। দক্ষিণ দিকে বলিনি, পশ্চিম দিকে বলেছি পশ্চিম আমি। বললেন উনি, কোন জলের ট্যাঙ্ক? পশ্চিম কোন দিকে, দিকে? পশ্চিম দিকে, পশ্চিম ও, দিকে। উত্তর পশ্চিমের কোণে। উত্তর পশ্চিমে নেই, ওটা পশ্চিমেই আছে। পশ্চিমে, মানে আপনার হ্যাঁ। চোখে ওটা উত্তর পশ্চিম, কিন্তু অ্যাজ পার সিএমপি ওটা পশ্চিম। হ্যাঁ, হ্যাঁ। এবার গল্পটা কি হচ্ছে দাদা, একটা কথা বলি, ব্যবসা করেন? হ্যাঁ, পশ্চিমে ব্যবসা করি। ওয়াটার বলছি, পশ্চিমে ওয়াটার কানেকশন যদি থাকে সেটা কিন্তু মোর দ্যান 40% লোকের জন্য ভালো হয়। বাট আপনার ক্ষেত্রে কিন্তু এটা পুরো উল্টো হবে। গল্পটা কি হবে? প্রফিট হবে, বাট সেইটা কিন্তু আপনি চোখে জীবনে কোনোদিন দেখতে পাবেন না, বুঝতে পারলেন? মানে ধরুন খাতায় কলমে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার এত টাকা প্রফিট হয়েছে, কিন্তু না হাতে দেখতে পাচ্ছেন না ব্যাংকে দেখতে পাচ্ছেন। কেসটা বুঝতে পারলেন? এটাই হচ্ছে। তা হবে তো, এটাই হচ্ছে অভিশাস্ত্রীর prediction। এটাই হচ্ছে। কেন অবিশ্বাসী এটাই লোক হবে। এত আমি রাত কিন্তু- জেগে লোক দেখে কেন? আমি একটা কথা একটু বলি, এই 11টায় প্রোগ্রাম করার সাহস ঠিক আছে, একমাত্র আমি- অবিশ্বাসী দেখাতে পারে সারা বাংলার মধ্যে। আমি অবশ্যই বলছি দায়িত্ব নিয়ে। অবশ্যই, আবার এই শীতকাল আমি দায়িত্ব নিয়ে বলছি, ঠিক আছে, আর আমি- কেউ পারবে না, কারুর কলিজায় সেই সাহস নেই যে রাত 11টায় সিটিভিএন প্রোগ্রাম করে সেই জায়গায়। একটা কথা একটু বলে দিই, শুনুন। মেন প্রবলেমটা হচ্ছে আপনার মানে বিজনেসে খুব একটা হ্যাম্পার কিন্তু এ হতে দেবে না। গল্পটা হবে আপনি টাকা চোখে দেখতে পাবেন চোখে না। দেখতে হবে। কেসটা বুঝতে পারছেন? চলছে, ব্যবসা কিন্তু চলছে, কিন্তু ওরকম টাকা দেখতে পাচ্ছি না। দেখুন না, অবস্থা, তাহলে আমি তো বলছি ব্যবসা চলছে, but ব্যবসা টাকা চলছে, দেখা আমি তো যাচ্ছে। বলিনি ব্যবসা বন্ধ হয়ে গেছে, আমি বলছি ব্যবসা চলছে। বাট আমি একটা কথা বলি, শুনুন, যদি আরো উঠতে চান তাহলে আমি বলবো এই পশ্চিম দিক মানে 260 থেকে 65 ডিগ্রির মধ্যে একটা মেটাল তৈরি করার প্রয়োজন রয়েছে, বুঝতে পারলেন? এটা কাউকে দিয়ে একটু করিয়ে নিন, বুঝতে পারলেন? এটা কাউকে দিয়ে একটু করিয়ে নিন, এ ঠিক হয়ে যাবে। এ বেশি নয়, 10 দিনে ঠিক হয়ে যাবে, 10-15 দিনে ঠিক হয়ে But যাবে। আপনি গুরুদেব, খেয়ে ঘুমিয়ে বলুন, বাকি আমি আপনি বুঝে নেবো। প্রেডিকশনে গুরুদেব। কি করে পশ্চিম দিক ধরে জলের জায়গা ধরে ঠিক মিলিয়ে ব্যবসাটা বলে না, দিলেন? ব্যাপারটা দেখুন, না গলার গুরুদেব। ভয়েসটা দেখুন, আপনি তো কিছুই জানেননি। গলার ভয়েসটা দেখুন, কারণ জানেন দাদা, গলার সময় নেই। ভয়েস একদম একদম কন্ট্রোল হয় হচ্ছে বাস্তুর ডায়াগ্রাম, জায়গা একটু আগে আপনি ঠিক বললেন আছে? সেটা, হ্যাঁ। আজকের সময় শেষ, আগামীকাল অসাধারণ। রাত্রি 11টায় আবারও আপনার সঙ্গে দেখা হবে সিটিভিএন লাইভে। যাওয়ার আগে ছোট্ট একটা কথা বলবো, যারা আমার কাছে আসবেন চোখের স্বপ্ন নিয়ে আসবেন, স্বপ্ন ছাড়া কেউ আসবেন না। স্বপ্ন দেখুন, বাস্তব করার দায়িত্ব আমার। একদম সেই বাস্তব দিনটা দেখবার জন্য আমরা অপেক্ষা করে এবং থাকবো। আজ এখানে শেষ ইমিডিয়েট করছি। অ্যাপয়েন্টমেন্ট করুন, নাহলে আমি একদম। কিন্তু অ্যাব্রড বেরিয়ে যাচ্ছি, তারপর আর পাবেন না। একদম, নমস্কার।